পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, কিছু কলমি শাক, একটু হলুদ, একটু হলুদ, একটু মরিচ, সয়াবিন তেল, তারপরে দিব লবণ, বাস আর কিছু দিব না, ওইটাই হবে। মাখায়া জাস্ট খালি বসাই দিব। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা। এখানে একটু একটু 2টা বেগুন দিছি ছোট ছোট, একটু থানকুনি পাতা দিছি, কয়েকটা এই যে এরকম দিলাম, কি বলে এটা, পালাও কলমি শাক আর গুঁড়া মাছ দিয়া, যেরকম ছোট ছোট কটা বেগুন ছিল বেগুনগুলো দিলাম। দেওয়ার পর হয়ে গেল মাখানো। মাখানোর পরে যে একটু পানি দিলাম। দেখুন তো আমার গুঁড়া মাছের তরকারিটা কেমন হয়েছে, কেমন হলো? ভালোই, আমার কাছে বেশ ভালো লাগে। এখন একটু ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে একটু ঢেকে দেবো, একটু ঢেকে দেবো, তাইলেই হয়ে যাবে। আমার তরকারিটা গুঁড়া মাছের কেমন হয়েছে? হয়েছে? এই আমার তরকারি, গুঁড়া মাছের তরকারি।